আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা সালাত সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাসআলাটি হলো, সিজদার সময় উভয় পায়ের গোড়ালি পৃথক রাখবো নাকি মিলিয়ে রাখবো। অনেক মুসল্লিদেরকে দেখা যায় সিজদার সময় উভয় পায়ের গোড়ালি মিলিয়ে রাখে, আবার অনেকে দেখা যায় পৃথক রাখে। কোনটা সঠিক? চলুন এ ব্যাপারে সঠিক মাসআলাটি আমরা জেনে আসি। সিজদার সময় পুরুষদের জন্য উভয় পায়ের গোড়ালি পৃথক রাখাই সুন্নাহ সম্মত। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার সময় উভয় পায়ের গোড়ালি পৃথক রাখতেন এবং আঙ্গুলসমূহ কিবলার দিকে রাখতেন। সুনানে কুবরা বাইহাকি শরীফের 2 নম্বর খণ্ডের 113 নং পৃষ্ঠায় হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে একটি হাদিস বর্ণিত হয়েছে। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাকা'a বাসাতা যাহরাহু ওয়া ইযা সাজাদা ওয়াজ্জাহা আসাবি'াহু কিবালাল কিবলাতি ফাতাফাজ্জা। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন তখন পিঠ বিছিয়ে দিতেন অর্থাৎ কোমর এবং মেরুদণ্ড সোজা রাখতেন, এবং যখন সিজদা করতেন পায়ের আঙ্গুল সমূহ কিবলার দিকে রাখতেন এবং উভয় পায়ের গোড়ালি পৃথক রাখতেন। উক্ত হাদিস থেকে এটা স্পষ্ট বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার সময় উভয় পায়ের গোড়ালি পৃথক রাখতেন। অতএব আমরা সুন্নাহ সম্মত পদ্ধতিতে আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।